প্রমোটারদের দাদাগিরি, সরকারি কালভার্ট বন্ধ করে দেওয়ায় অল্প বৃষ্টিতে বানভাসী হলো বাঁকুড়া শহর লাগোয়া বিস্তীর্ণ এলাকা। বিষয়টি স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে জেলা শাসক স্তরে বারে বারে জানিয়েও লাভ হয়নি। অগত্যা কোথাও এক হাঁটু, আবার কোথাও আরও বেশি গভীর জলে ভাসছে এলাকা। বাঁকুড়া শহরের কাঠজুড়ি ডাঙ্গা সংলগ্ন রবীন্দ্রপল্লী ও বিদ্যাসাগর পল্লী এলাকা এমনিতে নিচু এলাকা হিসেবে পরিচিত। এই এলাকাগুলি দিয়ে রবীন্দ্রপল্লী, বিদ্যাসাগর পল্লী ছাড়াও কাঠজুড়ি ডাঙ্গা ও শালবনী এলাকার জল বয়ে যায় নিচের দিকে। জল বয়ে যাওয়ার জন্য বাঁকুড়া পুরুলিয়া রাস্তার নিচে রয়েছে একটি কালভার্ট। সেই কালভার্ট দিয়ে এতদিন জলের রাস্তার ওপর পার হয়ে বয়ে যেত নিচের দিকে। সম্প্রতি এই কালভার্ট সংলগ্ন জমিতে প্রমোটিং শুরু করে প্রমোটাররা। অভিযোগ, প্রমোটিং শুরু হতে কালভার্টের মুখ মাটি ও পাথর দিয়ে পুরোপুরি বন্ধ করে দেয় প্রমোটাররা। স্বাভাবিকভাবেই এলাকার নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ে। অল্প বৃষ্টিতেই বিভিন্ন এলাকার জল গড়িয়ে এসে জমতে শুরু করে রবীন্দ্রপল্লী ও বিদ্যাসাগর পল্লী এলাকায়। ফলে বানভাসী অবস্থা গোটা এলাকায়। বর্ষার শুরুতে এলাকায় জল জমে যাওয়ায় মশা মাছির উপদ্রব বাড়ছে। এই অবস্থায় ডেঙ্গির সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করছেন এলাকাবাসী। বর্তমানে আমরা খুবই খারাপ অবস্থার মধ্যে আছি। আমাদের এখানে জল মানে বরাবরই মাটির তলায় যে কালভারটা আছে, বাঁকুড়া পুরুলিয়া মেন রোডের তলা দিয়ে গেছে কালভারটা, এটা দিয়ে বরাবর জল পাস হচ্ছে। মানে আমারই ৪৭ বছর বয়স, আমি আমার বাবারাও ছোট থেকে বলছে, আমরা দেখছি এখানে কালভার্ট বহু পুরনো, যতদিন বাঁকুড়া পুরুলিয়া মেন রোডটা হয়েছে, কিন্তু এই কালভার্ট কোনোদিনও বন্ধ হয়নি। কালভার্টটা বন্ধ করে দেওয়ার জন্য পুরো জলটা রাস্তার অপোজিট সাইডে দাঁড়িয়ে গেছে। এখানে শুধু এতটাই মানে জায়গাটা নিচু বলেই কালভার্টটা করা হয়েছে। এই নিচু জায়গাতে কাঠজুড়িডাঙ্গার জল, রবীন্দ্রপল্লীর জল, বিদ্যাসাগর পল্লীর জল এবং শালবনীর জল, পুরো জল এখানে এসে দাঁড়াচ্ছে। এখনো সেরকম বর্ষা হয়নি, তাতেই এই অবস্থা। মানে বাড়ি ঘরদোর ঢোকা, এবং এত জলটা দূষিত, যেহেতু দুটো নার্সিংহোমের জল, শিবানী নার্সিংহোম এবং জীবন সুরক্ষা নার্সিংহোম, দুটো জল এখানে এসে স্ট্যাগনেন্ট হচ্ছে। রাস্তার উপর দিয়ে জলটা বয়ে আসছে, কোনো ড্রেন নেই, কোনো নিকাশের ব্যবস্থা নেই। এই কালভার্টে দিয়ে জল বরাবর বেরিয়ে আসতো। এই কালভার্টটা বন্ধ করে দেওয়ার জন্য আজকে আমাদের অবস্থা। দীর্ঘদিন ধরে আমাদের জলটা এই কালভার্ট হয়ে যাচ্ছিল, সামনে কালভার্ট হয়ে, এটা মোটামুটি আমার জন্মের আগের থেকে প্রায় এটা আমরা শুনে আসছি এই কালভার্টে যায়। আমি ছোট থেকে দেখে আসছি, আমার বয়স 35+ হয়ে গেল। দীর্ঘদিন ধরে জলটা জমে থাকছে। এইদিকে সমস্ত মানে যত কাঠজুড়িডাঙ্গার থেকে আপনার কেশঘাট থেকে পুরো জলটা এদিকে হয়ে জল স্টক হচ্ছে। আগে কী হতো, কালভার্ট হয়ে জলটা বেরিয়ে যাচ্ছে, এখন সেটা দীর্ঘদিন স্টক হয়ে দীর্ঘদিন বেড়ে যাচ্ছে। যেসব ফ্যামিলিগুলো কাছাকাছি বাড়িগুলো জল ঢুকে গেছে। আমার বাড়ি ঠিক পিছনে, আমার বাড়ি পাঁচিরে এক কোমর জল ধরে গেছে। কিছুদিনের মধ্যে আমার গ্যারেজে জল ঢুকবে। এবং কি হচ্ছে, শুধু জল নয়, আবর্জনা, নার্সিংহোমে আবর্জনা, এখানে যত মানে বাসিন্দা আছে তাদের সমস্ত আবর্জনা এসে এখানে ভাসা হয়েছে। সেদিন তো আমাদের বাড়িতে হয়ে সাপ ভেসে যাচ্ছিলো। আপনার বিভিন্ন কীটপতঙ্গ, ব্যাং ট্যাং তো বাড়িতে উঠছে। এই নিত্য ব্যবহারগুলো আছে, বাড়িতে বাচ্চা আছে। এবার আমার বিভিন্ন রকম মশার উপদ্রব হচ্ছে। দীর্ঘদিন জল জমে থাকলে মশা হবে, আর ডেঙ্গুরও একটা ভয় রয়েছে। তা আমরা চাইছি দীর্ঘদিন ধরে যে মানে সেকো হয়ে জল যাচ্ছিল কালভার্ট হয়ে জলটা পাস করা হোক, আর নয়তো একটা হাইড্রেনের ব্যবস্থা করে আমাদের সমস্ত ফ্যামিলিগুলোকে মুক্তি দেওয়া হোক। দেখুন, আপনারা বললেন, কারণ আমাদের কাছে এরকম কোনো অভিযোগ আসেনি, কিন্তু আপনারা যখন মানে জানালেন এই ব্যাপারটা নিয়ে, প্রথম কথা, আমাদের সরকার কখনোই এইরকম কোনো প্রমোটারি রাজকে কখনোই সেটাকে তারা সাপোর্ট করে না। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন মানুষের অসুবিধা করে কোনো কাজই করা যাবে না, সেটা সরকারি কাজই বলুন আর যেভাবেই বলুন। তো সেক্ষেত্রে যদি মানুষের অসুবিধা হয়ে থাকে এবং এরকম কোনো কাজ হয়ে থাকে, সেটা যাতে যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নেওয়া হোক, সেটা আমরা চেষ্টা করব। এবং আমি আমার তরফ থেকে যেখানে যেভাবে বলার বা যা জানানো, গ্রাম পঞ্চায়েতকে বা পঞ্চায়েত সমিতিকে, লোকাল থানা যা আছেন ওনাদেরকে নিশ্চয়ই আমরা জানাবো। যত দ্রুত সত্বর এই সমস্যাটি যেন সমাধান করা যায় সেটা চেষ্টা করব।